ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে তোমাদের খাদান 2 নিয়ে বেশ বড়সড় আপডেট দেবো। খাদান 2 নিয়ে এক নামী পত্রিকায় একটা আর্টিকেল বেরিয়েছে, সেখান থেকে বেশ বড়সড় অনেক তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে যে খাদান 2 এর অনেকেই যে বলছে সরি যে শুটিং স্টার্ট হয়ে গেছে, সেটা কিন্তু একদমই নয়। দেখো, খাদান 2 সিনেমাটা রিলিজ করবে 2026 সালের একদম শেষের দিকে, এন্ডের দিকে। তো 2026 সালের ফার্স্টে কিন্তু এই শুটিং স্টার্ট হবে। এখনো কিন্তু শুটিং স্টার্ট হয়নি এবং প্রজাপতি এইগুলো সব শুটিং হবে। তারপর যখন সিনেমাটা রিলিজ হয়ে যাবে তারপর কিন্তু খাদানে হাত দেবে, কারণ খাদান এবারে আরো বড় করে সিনেমাটা হচ্ছে, আরো বড় লার্জার দেন লাইভ হিসেবে দেখানো হচ্ছে। যদিও খাদান সিনেমাটা কিন্তু অবশ্যই বড় সিনেমা ছিল, কিন্তু তার থেকেও বড় সিনেমা। দেখো, খাদান সিনেমাটা কোথাও কিন্তু একটা দোটানার মধ্যে ছিল, কেননা দেব নিজেও ভাবছিল তখন খাদান সিনেমার আগে কমার্শিয়াল সিনেমার যে অবস্থাটা ছিল, সেখান থেকে কোথাও একটা খাদান যে হিট করবে, কতটা চলবে, সেটা কিন্তু একটা কোথাও সন্দেহ ছিল। সেই জন্য খাদান 2 এর যে অ্যানাউন্সমেন্টটা করেছিল, সেটাও কিন্তু যে বিশাল হাই ফাই লেভেলে অ্যানাউন্সমেন্ট করেছিল তা নয়, জাস্ট বলেছিল যে খাদান 2 সিনেমাটা আসছে। কিন্তু এই হিউজ 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 সাকসেসের পর যে ঘটনাটা হয়ে গেছে যে খাদান 2 আসছে এবং কিভাবে আসবে। দেখ, খাদানের সিনেমায় কিন্তু সব ভিলেনরা মারা গেছে, যিশু সেনগুপ্ত মারা গেছে, তো যে মেন ভিলেন এবং এখানে শ্যাম মাহাতো ক্যারেক্টারটাও মারা গেছে। তাহলে এবং যে মধু আছে সে রয়েছে এবং তার ওয়াইফ যে প্রেগনেন্ট, তো সে তারা রয়েছে। তো গল্পটা যদি সিকুয়েল আবার তৈরি করা হয় তাহলে অবশ্যই সেখানে মধু মানে যে ছেলে ক্যারেক্টার দেবের রয়েছে সে তো থাকবেই, কিন্তু তার সাথে এখানে কিন্তু মানে ফ্ল্যাশব্যাকে দেখাবে যে মানে আমাদের যে শ্যাম মাহাতো এবং যে মোহনের যে ক্যারেক্টারটা, তারা কি করে বন্ধুত্ব হয়েছিল, মোহন কোথা থেকে এসেছে এবং শ্যাম মাহাতো কিরম করে সিন্ডিকেট যে কয়লার যে বিজনেসটা করেছিল, কয়লার সিন্ডিকেট, সেটা কিরম কত দূর সে মানে কত দূর সাম্রাজ্যটা বিস্তার করেছিল, কিভাবে করেছিল। তো এইখানে কিন্তু পার্ট 2 তো যিশু সেনগুপ্ত একটা ক্যারেক্টার থাকবে এবং বাবা যে যিশু সেনগুপ্ত তারও থাকবে এবং সে যে কিরম ভাবে তার রাজ্যটাকে বড় করেছিল। এবং মোহন যে এই তারপরে মোহন বাবা একটাকে মেরে দেওয়ার পর নিজে যে আরো সিন্ডিকেটের যে মাথা হয়ে বসেছিল, সে আর কত কত জায়গায় এই বিজনেসটা স্থাপন করেছে। এবং এইখানে কিন্তু ভিলেন, নতুন যে ভিলেন আসবে সেটা কিন্তু পার্ট 1 এ দেখানো হয়নি, কারণ পার্ট 1 এ তোমাদের বললাম কোথায় সন্দেহ ছিল যে পার্ট 1টা কতটা কি চলবে চলবে না। কিন্তু পার্ট 2 তে কিন্তু এখন শোনা যাচ্ছে যে পার্ট 1 এর সময় শোনা গেছিল যে পার্ট 2 তে বাইরের মানে আমাদের বলিউডের কোনো একজন ভিলেন এখানে কাজ করবে, এরকমটাই শোনা গেছিল, কিন্তু তখন ততটা শিওর ছিল না। এবার হচ্ছে ব্যাপারটা এরকম হতে পারে যে দেখো, শ্যাম মাহাতো যখন সিন্ডিকেট রাজ করছে তখন তার কোনো শত্রু হয়েছিল, যারা বাইরের কোনো একজন শত্রু হয়েছিল। বা এটা হতে পারে যে যিশু সেনগুপ্ত যে ক্যারেক্টারটা, সে যখন বাইরে আরো তার মানে এই সাম্রাজ্যটাকে বিস্তার করছিল, যখন আফটার একে মার্ডার করে দেওয়ার পর, শ্যাম মাহাতোকে মার্ডার করে দেওয়ার পর যে যিশু সেনগুপ্ত তার সাম্রাজ্যটাকে আরো যখন বিস্তার করেছিল, তখন তার কোনো বন্ধু হয়তো হয়েছিল। তো সে তাকে বলা হয়েছিল যে আমি চলে গেলে তুমি এটার মানে বদলা নেবে বা তুমি এখানকার রাজ করবে। তো সেইখান থেকে সে আসবে এবং তার সাথে যিশু সেনগুপ্ত, তার সাথে আমাদের যে মধু মানে যে ছেলে দেবে, তার একটা কনফ্লিক্ট লাগবে, ফেস অফ থাকবে। তো এরকম হতে পারে। এবং যিশু সেনগুপ্ত যে ক্যারেক্টারটা, সে কিভাবে সাম্রাজ্য বিস্তার করেছে সেটা হয়তো মধু আরো জানবে। এবং মধু তার বাবার কোথায় কোথায় সিন্ডিকেটটাকে কোন কোন জায়গায় রাজ করেছিল, সেখানে বাবার কোনো বন্ধু আছে কিনা, বাবার কোনো শত্রু আছে কিনা, সেইগুলো সব কিছু অন্দরমহলে ঢুকে আরো আরো বিস্তার ভাবে জানে। এখন তো সে কিছুই জানে না, সবই তো সে সাম্রাজ্যটা পেয়েছে, কিন্তু তার ভেতরের যে হিস্ট্রি সেটা তো সে এবার পার্ট 2 তে আরো দেখাবে। এবং সেই জন্য কিন্তু ফ্ল্যাশব্যাকে এখানে যিশু সেনগুপ্ত থাকবে এবং বাবাদের তার ক্যারেক্টারটা থাকবে। এবং এই যে যিশু সেনগুপ্ত কোনো বন্ধু যে ভিলেন হিসেবে নতুন আসবে, সেখানে শোনা যাচ্ছে যে আমাদের সুনীল শেঠি থাকতে চলেছে। সেটা কতটা সত্যি না কতটা মিথ্যে এখনো কনফার্ম হয়নি, তবে সুনীল শেঠির নাম উঠে আসছে, সুনীল শেঠি মেন ভিলেন হতে চলেছে। তো গল্পটা এইভাবে যদি এগোয় তো বেশ কিন্তু ভালো হবে, কেননা নতুন একটা আমরা ভিলেনকে দেখতে পাবো, অবশ্যই সেটা বলিউডের ভিলেনকে দেখতে পাবো। এবং তার সাথে কিন্তু আমরা পুরনো সবাইকে দেখতে পাবো, মানে যিশু সেনগুপ্তকে দেখতে পাবো এবং যে শ্যাম মাহাতো তার ক্যারেক্টারটা আমরা দেখতে পাবো, সে কি করে সাম্রাজ্য বিস্তার করেছিল, কিভাবে সিন্ডিকেট পর্যন্ত সব ইলাবোরেট করে দেখানো হবে। এবং তার সাথে তো অবশ্যই এখানে যিশু সেনগুপ্তর যে সাম্রাজ্যটা যেটা দখল করতে আসবে সুনীল শেঠি, তো সেটাকে বাঁচাতে আমাদের দেব তার মধ্যে সঙ্গে সাম্রাজ্যটাকে কি করে বাঁচাবে, তার হাত থেকে কি বাঁচাবে, তার সন্তান কি হবে সন্তান। এবার পার্ট 3টা তখন এবার মনে হচ্ছে পার্ট 3টা হতে পারে যে মানে আমাদের দেবের যে সন্তান আসবে এবং
এটা কি হয়, তো সেটা তো অবশ্যই দেখার। তো এইভাবে গল্পটাকে একটা এগুনো হবে এবং গল্পতে অবশ্যই আগের বারে সবাই থাকবে। তো এবার দেখা যাক যে কতটা লার্জার দ্যান লাইফ করে গল্পটা তৈরি হয়। তো আপাতত এইটুকুই, মানে এরকম ভাবে মনে হচ্ছে গল্পটা এগুলো। তো তোমাদের কেমন লাগলো গল্পটা শুনে, তোমাদের নতুন কি আইডিয়া আসছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এটা একটা পত্রিকাতে দিয়েছে, তো সেই আর্টিকেলটা আমি তোমাদের বললাম, বেশ নামি পত্রিকা। এটা আবার দেখা যাক, শুটিং শুরু হয়নি, এটা তারা কনফার্ম করে দিচ্ছে নেক্সট ইয়ার থেকে শুটিং শুরু হবে। তো আপাতত এইটুকুই, ভালো লাগলে লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো।